হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকালে ভালো আছো, আমিও ভালো আছি। লাস্ট ব্লগে তোমরা দেখেছো যে আমরা আমাদের লাঞ্চটা শেষ করে রুমে ব্যাক করেছিলাম অ্যান্ড ওয়েট করছিলাম আমাদের কখন নিতে আসবে। সো ফাইনালি টাইম হয়ে গিয়েছে, আমাদের নিতে চলে এসেছে। সো এখানেই চলে এলো কিমি অ্যান্ড রোশানা। সো ওরা দুজন আমাদের পিক করতে এসেছে। আজকে ওরাই আমাদের ঘুরাবে অ্যান্ড আমরা আজকে শুরুতেই কোথায় যাব চলো তোমাদের দেখিয়ে দিই। 2015 রোশানা আমাকে আর আমার বোনকে নিয়ে একটা আলাদা গাড়িতে উঠে গেল, কথাবার্তা বলছিলাম। so So little. you don't have the memory. Yes, I don't remember. 2015, that means about 10 years ago. Yes, Oh, yeah. almost. তো এখানে আমরা কিছু কথাবার্তা বলছিলাম যেহেতু আমাদের ফার্স্ট মিট অ্যান্ড আরেকটা গাড়িতে কিমি অ্যান্ড আব্বু আম্মু ওরা উঠেছে অ্যান্ড আমরা এখন চলে যাচ্ছি ক্যান্টন টাওয়ার, যেটা কিনা গুয়াঞ্জু টাওয়ার নামে পরিচিত অ্যান্ড চায়নার গুয়াঞ্জুর ফেমাস হচ্ছে ক্যান্টন টাওয়ার। অ্যান্ড আজকে আমরা ক্যান্টন টাওয়ার একেবারে টপে উঠবো। এটা মোটামুটি 108 তলার উপরে। সো উই আর ভেরি এক্সাইটেড। তো আমরা খুবই এক্সাইটেড ছিলাম অ্যান্ড চায়নার রাস্তাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। অ্যান্ড রুশানা এখানে আমাদের আস্ক করছিল যে তোমরা কি এবার ফার্স্ট টাইম এসেছো কিনা। তো আমরা বলছিলাম না, আমরা 10 বছর আগেও এসেছিলাম। তো খুব অবাক হচ্ছিল যে 10 বছর আগে আবার এত বছর পর, তখন আমরা খুব ছোট ছিলাম। তো এই আর কি, আমরা কিছুক্ষণ কথাবার্তা বলতে বলতে আমরা যাচ্ছিলাম। অ্যান্ড আমার কাছে রাস্তার ভিউ বলো অ্যান্ড চায়নার রাস্তাঘাট বলো, ট্রাফিক সিগন্যাল বলো, চারপাশের বিল্ডিংস বলো, ওয়েদার বলো, সবই ভাল লাগে। মানে এত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, কি বলবো। অ্যান্ড হিয়ার ইট ইজ চায়নার গুয়াঞ্জি টাওয়ার বা ক্যান্টন টাওয়ার এর কাছাকাছি আমরা চলে এসেছি। আমাদের হোটেল থেকে খানিকটা কাছাকাছি, বাট বেশি একটা কাছে না আর কি। সো আমরা চলে এসেছি ক্যান্টন টাওয়ারে অ্যান্ড এই দেখো ক্যান্টন টাওয়ার দেখতে খুবই সুন্দর অ্যান্ড রাতের বেলা এটার ভিউটা আরো অনেক বেশি সুন্দর হয় অ্যান্ড অনেক অনেক মানুষ আসে এটা ভিজিট করতে। তো আমরা এর আগেও এসেছিলাম, সেটা ছিল আসলে 10 বছর আগে অ্যান্ড আবারও আসলাম অ্যান্ড আমরা খুব এক্সাইটেড ছিলাম। আজকে থেকেই মোটামুটি আমাদের ঘোরাঘুরি শুরু হয়ে গিয়েছে, যেহেতু আমরা গতকালকে রাত্রে বা ভোরে এসেছি। অ্যান্ড আশা করি তোমরা আমার আগের ব্লগগুলো দেখেছো। আমার আগের ব্লগে সবকিছু আমি দেখিয়ে দিয়েছি। তো আমার ঘোরাঘুরির ব্লগ বলো আর চায়নার এই ব্লগগুলো শেষ করতে আমার অনেক টাইম লাগবে, কারণ আমরা চায়না পুরো 10 দিনের মতো থেকেছেন, অনেক ঘুরেছি। সো দেখতে দেখতে আমরা চলে আসলাম অ্যান্ড গাড়িতে টুকটাক গল্পও হচ্ছিল, সব মিলিয়ে বেশিক্ষণ লাগেনি। সো আমি আর আমার বোন, তারপর রোশানা, আমরা সবাই একসাথে এসেছি। আর আরেকটা গাড়িতে আমার বাবা আম্মু ওরা ছিল। তো আমরা আগে এসেছিলাম ওদের থেকে। তো আমরা সামনের দিকে যাচ্ছিলাম অ্যান্ড ওরা আমাদের টিকিটটা কিনবে অ্যান্ড দেন আমরা এন্ট্রি নিব। তার আগে আমরা যাওয়ার পরে দেখলাম যে না, মোটামুটি একটু ভিড় ছিল, মানে সবাই এসেছিল ঘোরার জন্য। তো ভালোই লাগছিল অ্যান্ড খুব এক্সাইটেড লাগছিল। আর ওখানটায় তেমন একটা শীত লাগতেছিল না, বাট রাত হলে আর কি শীতটা লাগে। তো আমরা এখানে ওয়েট করছিলাম, ওয়েস্ট টিকিট অফিসের সামনে ওয়েট করছিলাম। এটা মানে এখান থেকে টিকিট কাউন্টার খুব কাছে। তো টিকিট কাউন্টার থেকে রুশানা অ্যান্ড কিমি ওরা টিকিট কেটে নিল অ্যান্ড এরই মধ্যে আব্বু আম্মু কিমি ওরাও চলে আসলো, যেহেতু দুটো গাড়ি করে এসেছি এই জন্য। তো আমার বাবা দেখাচ্ছিল টুরিস্ট সেন্টারটা। তো আমরা যেহেতু টুরিস্ট ছিলাম, তো আমরা এখান দিয়ে এন্ট্রি করবো। অ্যান্ড টিকিট কাটতে বেশি কিছুই না, শুধুমাত্র আমাদের পাসপোর্টটা লেগেছিল। অ্যান্ড এটা ক্যান্টন টাওয়ারের টপ ফ্লোর। তো এখানে আমরা যাবো, এখানে অনেক কিছু আছে যেটা বলার বাহিরে। আমি তো খুব এক্সাইটেড ছিলাম অ্যান্ড আজকের ব্লগটা 10 মিনিটের তুলনায় একটু বেশি বড় হবে। আশা করি তোমরা দেখবা অ্যান্ড তোমাদের ভালো লাগবে। এই ব্লগটাকে আমি 2টা পার্টে আপলোড দিব, কারণ এই দিন আমরা অনেক ঘুরেছিলাম। তো এখানে সিকিউরিটি চেক কমপ্লিট করলাম, দেন আমরা এন্ট্রি করে ফেললাম। তো ভালোই লাগছিল আর কি। অ্যান্ড চায়নায় কিন্তু সিকিউরিটিকে ওরা খুবই ইম্পর্টেন্স দেয়, এটা কিন্তু খুবই ভালো একটা কথা। দেন আমরা আরেকটা লাইনে দাঁড়ালাম অ্যান্ড এই লাইনে ব্যাগ চেক করাবো, পাসপোর্ট, দেন টিকিটটা চেক করাবো অ্যান্ড দেন আমরা এন্ট্রি নিব। তো ফার্স্ট সিকিউরিটি চেকটা গেল অ্যান্ড দেন এটাই মেইন। তো এখানে সবাই আস্তে আস্তে করে লাইনে দাঁড়িয়ে গেলাম অ্যান্ড আমারটা ডাউন হয়ে গেল। তো আস্তে আস্তে সবাই সামনের দিকে যাচ্ছিলাম অ্যান্ড আমরা এখন এখানে কিছু পিকচার্স তুলে নিব। অ্যান্ড ওরা আমাদের বারবার বলছিল যে আমাদেরকে সুপারস্টার লাগছে, এত ভালো লাগছে, বারবার ছবি তুলে
তুলে দিচ্ছিল। আমাদের কাছে খুব ভালোই লাগছিল আর ওদের কাছেও খুব ভালোই লাগছিল। আমাদের এটা সেকেন্ড টাইম ভিজিট হলেও ওদের কিন্তু এটা ফার্স্ট টাইম ক্যান্টন টাওয়ারে ভিজিট। তো এগুলো বলছিলাম আমাদের কাছে খুবই ভালো লাগছিল, মানে খুব ফ্রেন্ডলি একটা বন্ডিং হয়ে গিয়েছিল। একটু পর পর বলছিল যে ছবি তুলে দেই বা পিকচার্স তুলে দিই, ভালো লাগবে। তো খুবই ভালো লাগছিল আর কি, ওরা খুবই আন্তরিক ছিল অ্যান্ড ওদের বিহেভিয়ারও মাশাআল্লাহ। অ্যান্ড এই হিসাবে বললাম না, এই যে এটা দেখাচ্ছিল ছবি তোলার জন্য, আম্মু বলছিল চলো ছবি তুলি। তো আমরা সবাই হচ্ছে এই গুয়াঞ্জু টাওয়ারের সামনে একটা ছবি তুলে নিলাম, সেটা কিনা আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যান্ড দেন হচ্ছে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি হচ্ছে লিফটের সামনে। অ্যাকচুয়ালি আমরা এখন 108 তলার উপরে উঠবো, তো আমি খুবই এক্সাইটেড ছিলাম। অ্যান্ড উপরে উঠার পর আমি অনেক সুন্দর সুন্দর পিকচার্স নিব অ্যান্ড তোমাদেরকে ভিউ দেখাবো, এর জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। অ্যান্ড আমি জানি না কতটুকু দেখাতে পারবো, কারণ শীতকাল তো কুয়াশার কারণে আমি জানি না কতটুকু আসবে, বাট আই উইল ডেফিনেটলি ট্রাই, মানে আমি ট্রাই করবো তোমাদেরকে দেখানোর। তো বলতে না বলতে আমরা লিফটের সামনে চলে আসলাম অ্যান্ড এখন আমরা উঠবো, সরি লিফটের সামনে আসিনি, এসকালেটর দিয়ে উপরে উঠবো, দেন হচ্ছে আমরা লিফটের কাছাকাছি যাব। তো খুবই এক্সাইটেড ছিলাম অ্যান্ড ওরাও খুবই এক্সাইটেড ছিল, আমাদের সবারই খুব ভালো লাগছিল। আর ওই তো বললাম না, ওরা খুব আন্তরিক ছিল, যেটা কিনা আমার ভালো লেগেছে। সো আমাদের যে কোম্পানি ছিল উনি হচ্ছে আমাদেরকে বলেছিল যে আজকে কেন টাওয়ারে ঘোরাবে। দেন আগামীকাল আমরা খুবই এক্সাইটিং একটা জায়গায় যাব, সেটা হচ্ছে চায়নার গুয়াঞ্জু সিটি থেকে আরেকটু দূরে শেনজিনে। তো ওই জায়গাটা এত সুন্দর যেটা আমার বলার বাহিরে, কিছু রিলস আমি আপলোড দিয়েছি তোমাদের সাথে, ওই ব্লগগুলো শেয়ার করবো। তো তোমরা অবশ্যই আমার ব্লগগুলো দেখবে। অ্যান্ড এখানে হচ্ছে টিকিট দেখে দেখে আমাদেরকে হচ্ছে এন্ট্রি করতে হচ্ছিল। তো আমরা এখন লিফটে কাছাকাছি চলে যাচ্ছিলাম। এই যে এখানে আরেকটা লাইন, এটা হচ্ছে লিফটের লাইন। সো দেখতে দেখতে হচ্ছে আমাদের টার্ন চলে আসলো অ্যান্ড আমরা এখন উঠে যাব 108 তলায়। অ্যান্ড অনেকজন ছিল, তো আমি জানি না আমি কতটুকু হচ্ছে ক্লিপ নিতে পারবো। অ্যান্ড এখানে আমার বাবা ছিল একেবারে ফ্রন্টে, অ্যান্ড এত দ্রুত অ্যান্ড ফাস্ট, এত দ্রুত গতিতে এটা উপরে উঠছিল যেটা বলার বাইরে। আর যত উপরে উঠে যাচ্ছিল আমার কান অফ হয়ে যাচ্ছিল। আমি জানি না প্লেনেও আমার এই প্রবলেমটা হয়, আজকেও এটা হলো। তো যাই হোক, আমি খুবই এনজয় করছিলাম। অ্যান্ড তোমরা তো দেখতেই পারছো ভিডিওতে কত দ্রুত গতিতে এটা উপরে উঠে যাচ্ছে। তো আমার খুবই এক্সাইটেড লাগছে অ্যান্ড এখান থেকে টুকটাক হালকা হালকা ভিউ দেখা যাচ্ছে। আর আমার বাবা বলতেছিল তার কান অফ হয়ে যাচ্ছে, আমাদের সাথে আমার হয়েছিল, আমাদেরও কান অফ হয়ে যাচ্ছিল। তো এই আর কি, আমি খুবই এক্সাইটেড ছিলাম। অ্যান্ড আজকে মূলত আমরা এই ক্যান্টন টাওয়ার থেকে ঘোরা শেষ করে সবচেয়ে এক্সাইটিং একটা জায়গা যাব, যেটা কিনা আমি পার্ট 2-তে তোমাদের দেখাবো। সেটা হচ্ছে আমরা ক্রুজে ঘুরবো, সারাটা রাত আমরা ক্রুজে ঘুরবো। অ্যান্ড এই ক্যান্টন টাওয়ারের সাথে কিন্তু পার্ল রিভার আছে, যেটা কিনা গুয়াঞ্জুর সবচেয়ে ফেমাস একটা রিভার। তো এই রিভারের অনেকগুলো ক্রুজ থাকে, তো ওই ক্রুজগুলো দিয়ে ঘুরবো পুরো পার্ল রিভারটা অ্যান্ড সিটিটা এনজয় করবো, ভিউটা এনজয় করবো। তো ওই ব্লগটা আরো এক্সাইটিং হবে, সো তোমরা কেউ মিস করো না। এই ব্লগটা দেখার পরে তোমরা অবশ্যই ওয়েট করবা, দেন আমি ওই ব্লগটা আপলোড দিয়ে দেবো খুব সুন ইনশাআল্লাহ। সো এই আর কি। অ্যান্ড আমরা চলে আসলাম 108 ফ্লোরে। আমরা তো খুবই এক্সাইটেড ছিলাম, এত উপরে চলে এসেছি কি বলবো। অ্যান্ড পুরোটা না মনে হচ্ছে কাঁচ দিয়ে তৈরি, এত সুন্দর ভিউ, মানে অনেক সুন্দর। অ্যান্ড আমার কাছে তো খুব ভালো লাগছিল। অনেকেই এখানে বসে বসে ভিউ এনজয় করছিল, পিকচার্স তুলছিল। তো আমিও এখানে হচ্ছে ছিলাম, হাঁটছিলাম, ভিউ দেখতেছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছিল, খুশি খুশি লাগছিল। এখানে আমার বোনকে বললাম যে সামনে যেয়ে দেখো কেমন সুন্দর লাগে। অ্যান্ড এখান থেকে কিন্তু পার্ল রিভারটা অনেক ভালো মতো দেখা যায়। এই সেই পার্ল রিভার যেটাতে কিনা আমরা রাত্রেবেলায় ক্রুজে ঘুরবো। আর ক্যান্টন টাওয়ারের ভিউটা বাইরে দিয়ে যেমনটা অনেক বেশি সুন্দর, ভিতর দিক দিয়েও তা আরো বেশি সুন্দর। ভিতরে হচ্ছে তোমার শপিং মল টাইপের অনেক কিছু থাকে, অনেক কিছু সেল করে ওরা। তারপরে হচ্ছে পিকচার্স তুলে দেয় ক্যামেরাম্যানরা, দেন ওইটা তোমার আবার কিনতে হবে। তারপরে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ভিউ তোমরা এনজয় করতে পারবা চারোপাশ থেকে, অ্যান্ড সানলাইটও এনজয় করতে পারবা। অ্যান্ড এখান থেকে আমরা হচ্ছে আজকে সানসেটটা দেখবো। হ্যাঁ, এখানে বাবা ছবি তুলতেছিল অ্যান্ড আমিও ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম ব্লগের জন্য। আর এখানে অনেকজন ছিল, অনেকজন। তো এখানে হচ্ছে ইপসিতা আর আমার
আম্মু হচ্ছে পার্ল রিভারটা দেখছিল আর আমাকেও দেখাচ্ছিল। খুব ভালো লাগছিল দেখতে, যেহেতু এতদিন পর গিয়েছি অ্যান্ড ফার্স্টে এত সুন্দর একটা মোমেন্ট বা ভিউ এনজয় করতে পারছি, সেটাই আমাদের জন্য অনেক ছিল। আমরা খুবই এক্সাইটেড ছিলাম। অ্যান্ড এখানে কিমি বিশানা ওরাও বলছিল খুব সুন্দর লাগছিল ভিউটা। অ্যান্ড এই যে ক্রুজের কথা বলেছিলাম না, এই সেই ক্রুজগুলো যেগুলো রাত্রের বেলায় আমরা ঘুরবো। অ্যান্ড রাতটাই আমরা চুজ করেছি কারণ রাত্রের বেলায় ভিউটা আরো বেশি সুন্দর লাগে অ্যান্ড অনেক এনজয় করবো আমরা আজকে ইনশাআল্লাহ। তো ওই পার্ট 2টা তোমরা মিস করো না, এই পার্ট 1 হচ্ছে এইটা, সো এটা তোমরা অবশ্যই দেখবা। অ্যান্ড এখান থেকে ভিউটা দেখতে এত ভালো লাগছিল, পার্ল রিভার বলো দেন ব্রিজ বলো সব কিছু মিলে খুব ভালো লাগছিল। অ্যান্ড পার্ল রিভারের পানিগুলা কতটা পরিষ্কার সেটা না দেখলেই না, আই ডোন্ট নো ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, বাট রিয়েলি অনেক সুন্দর। অ্যান্ড এটা যেটা তোমরা দেখতে পারছো এটা হচ্ছে 108 তলার উপরে কাচের গ্লাস, যেটা কিনা বুর্জ খলিফা বা অন্য জায়গায় থাকে না, কাচ নিচে আর কিচ্ছু নেই, এখানে সেই জিনিসটাই আছে। অ্যান্ড এটা নতুন করেছে, আগের বার যখন এসেছিলাম তখন এটা ছিল না। তো আমিও লাইনে দাঁড়িয়ে গিয়েছি, আমি ওখানে যে ছবি তুলবো আমার কাছে খুবই ভালো লাগছিল দেখতেই। সো দেরি না করে আমিও চলে যাব এখন। তার আগে চিন্তা করলাম যে আরেকটু ঘুরে নিই, চারপাশটা ঘুরে ঘুরে দেখি। অ্যান্ড এখানে হচ্ছে সুন্দর একটা ভিউ এর ম্যাপ দেওয়া আছে, এখান থেকে তোমরা কি কি দেখতে পারবা। অ্যান্ড তোমরা এই ম্যাপেও দেখে নিতে পারতেছো যে এখানে পার্ল রিভারটা কত বড়। অ্যাকচুয়ালি পার্ল রিভারটা অনেক বড়, আমার কাছে খুবই ভালো লাগছিল। এই ম্যাপে দেখার থেকে বাস্তবে দেখতে তো আরো বেশি ভালো লাগছিল, এত সুন্দর ভিউ। বাট বাইরে কুয়াশাও ছিল যার কারণে ঠিক মতো বোঝা যাচ্ছে না, বাট যতটুকু বোঝা যাচ্ছে আই থিঙ্ক ততটুকু দেখে তোমরা বুঝতে পারছো। বাট আমি একটা কথা বলি, এখানে ক্যামেরায় যতটুকু বোঝা যাচ্ছে ক্যামেরার থেকে বাস্তবে ভিউটা অনেক বেশি সুন্দর। অ্যান্ড এই তো আমি আমার আউটফিট দেখাচ্ছিলাম। এখানে যতক্ষণে ছিলাম ঘুরে ঘুরে দেখতে খুবই ভালো লাগছিল, একবার এক এক সাইডে যাই অ্যান্ড এক একটা ভিউ এনজয় করছিলাম, খুব ভালো লাগছিল। আর আমার তো মনে হয় এখানে আমার সানসেটটাও দেখে ফেলবো, এত সুন্দর একটা ভিউ কি বলবো। আর চায়নার এত এত বিল্ডিং, মানে প্রতিটা বিল্ডিং এত সুন্দর, এত বড় বড় কি বলবো। অ্যান্ড এই হচ্ছে 108 তলা বা 108 ফ্লোর এটা লেখা। তো এখানেও কিছু ছবি তুলে নিয়েছিলাম অ্যান্ড প্রতিটা মেমোরিজে আমার কাছে অনেক। তো ওই যে আমি বলেছিলাম আমি কাচের সামনে যে ছবি তুলবো, তো ওখানে যাবো অ্যান্ড রিশানাকে এখানে হাই দিয়ে দিচ্ছিলাম। তো ওদেরকেও আমি বলছিলাম তোমরাও চলো, তো ওরা বলছিল না, ওরা অনেক ভয় পায়। তো আমি, আমার বাবা মা, আমার বোন, আমরা সবাই সাহস করে গিয়েছি। অ্যান্ড এই হচ্ছে কিমি, তো অনেক সুইট ছিল ওরা, আমার কাছে খুবই ভালো লাগছিল ওদের বিহেভিয়ার। অ্যান্ড এই ছিল ওই কাচের গ্লাসটা যেখানে আমি কিছু পিকচার্স তুলে নিলাম, আমি, আমার বোন, আমরা সবাই ছবি তুলেছিলাম এখানে। এত বেশি ভালো লাগছিল কি বলবো। ওখানে ওরাও ছবি তুলে দিয়েছিল কিন্তু ওগুলার অনেক বেশি চার্জ করছিল যার কারণে আর নেই। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ যে ওয়াটার বোতলের সাথে সাথে এখানে ক্যান্ডেল দেওয়ার অনেক শোপিস বিক্রি করছিল। তো এগুলো না খুব বেশি সুন্দর লাগছিল, মানে এত সুন্দর কালারফুল শোপিস গুলো ছিল, দেখতেই জাস্ট অসাম লাগছিল, এত সুন্দর। এখানে প্রতিটা শোপিসের দাম ছিল মোটামুটি ভালোই প্রাইস ছিল, আমার এক্স্যাক্টলি ঠিক মনে নেই। তো এখানে আমরা চুজ করছিলাম, তো আম্মুর এগুলো খুব ভালো লাগছিল অ্যান্ড সে বলছিল যে সে একটা নিয়েই যাবে, আদারওয়াইজ সে বাংলাদেশেই যাবে না। আমার বাবা বলছিল আচ্ছা ঠিক আছে তোমাকে একটা কিনে দিব। পরে দেখতেছিল একটা চুজ করতেছিল আর কি কোনটা নিবে। তো এখানে অনেক টাইপের, অনেক রঙের, অনেক কালারের ছিল, ছোট বড় সব সাইজের ছিল। দেন আলটিমেটলি একটা চুজ করেছে, ওটা আমি আপনাদের পরে দেখাবো। অ্যান্ড সানসেট হচ্ছিল এখানে, তো এই ভিউটা না আরো অনেক বেশি সুন্দর ছিল। তো আমরা সানসেটটা এনজয় করার পরে নিচে চলে যাচ্ছিলাম, কজ আমাদের এখানে ঘোরা শেষ, এখন আমরা চলে যাবো পার্ল রিভারের কাছে ক্রুজে। সো ক্রুজের আমার খুব এক্সাইটমেন্ট কাজ করছিল ক্রুজে ওঠার জন্য, আগের বার ওটা আমি খুব এনজয় করেছিলাম। তো ওই ব্লগটা দেখার জন্য তোমরা আমার নেক্সট পার্টের জন্য ওয়েট করবা। আশা করি আজকের ব্লগটাও তোমাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা করে লাইক দিবা, কমেন্ট করবা অ্যান্ড শেয়ার করে দিবা, আর তোমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করে দিবা। পেজে যদি মানে নতুন হয়ে থাকো তাহলে ফলো দিয়ে দিবা, আর যদি ফলো না দিয়ে থাকো আর ভিডিও দেখতে থাকো তাও ফলো দিয়ে দিবা। আর আমার এই সেম পেজে ইউটিউব চ্যানেল আছে, ওটাতে যে একটা সাবস্ক্রাইব করে দিবা।
দোয়া। তো এই আর কি, আমাদের এই সাইডটা ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আমরা এখন বাইরে যাচ্ছি। অ্যান্ড নিচতলার এই সাইডটা পুরোটাই একটা শপিং মল, যেটা কিনা আরো সুন্দর অ্যান্ড লাইটিং গুলো আরো অনেক বেশি সুন্দর। অ্যান্ড এখানে অনেক সুন্দরভাবে বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে, তোমরা দেখতেই পারছো। তো এই জায়গাটা তোমরা চাইলে বসে ওয়েস্ট করতে পারবে, এরকম আর কি। আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম, দেন হচ্ছে শপিং মলের চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। অ্যান্ড ঘুরে ঘুরে দেখার পরে দেখলাম যে না, ভালোই অনেক জিনিসপত্র আছে। তো এই দেন হচ্ছে আমরা বের হলাম। বের হওয়ার পরে ক্যান্টন টাওয়ারের ঠিক সামনেই নিচে যখন আসতাম তখন আমরা ছবি তুলছিলাম অ্যান্ড আমরা ওয়েট করছিলাম যে ক্যান্টন টাওয়ারের লাইটটা কখন অন হবে। তো লাইট অন হলে কি আরো কিছু পিকচার্স তোলা যাবে। তো এখানে আমরা আরো কিছু ছবি তুলছিলাম অ্যান্ড ছবি তুলতে তুলতে হঠাৎ লাইট অন হয়ে গেল অ্যান্ড আমরা এখানে লাইটের সামনে আরো ছবি তুলছিলাম। তো আমার কাছে খুব ভালো লাগছিল। আর ক্যান্টন টাওয়ারে যেটা আমি বলি, রাত হলে না ভিউটা আরো অনেক বেশি সুন্দর লাগে অ্যান্ড অনেক সুন্দর কালারফুল লাইটস চলতে থাকে। এই যে দেখতেই থাকো তোমরা এই ভিডিওর মধ্যে, একটু পর হচ্ছে কালার চেঞ্জ হবে। কালারগুলো চেঞ্জ হলে অনেক ভালো লাগে অ্যান্ড যখন রাত হয়ে যায় তখন এটা অনেক বেশি ফুটে ওঠে। তো এবারের নিউ ইয়ারটাও এখানেই করার কথা, প্ল্যান আছে। সো করেছিও, তোমাদেরকে আমি ওই ব্লগটাও শেয়ার করে দিব। আমার অনেক ব্লগ আছে চায়নার, আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লাগবে। আমি খুবই মানে ফ্রি টাইম পাচ্ছি না, যখনই পাচ্ছি তখনই ব্লগ আপলোড দিচ্ছি। আর এখন অবভিয়াসলি চেষ্টা করতেছি যে তাড়াতাড়ি করে ব্লগগুলো আপলোড করে দেওয়ার। অ্যান্ড দেখো তোমরা জাস্ট লাইটের ভিউটা দেখো, একটু পর চেঞ্জ হচ্ছে অ্যান্ড যত রাত হবে তত হচ্ছে এই ভিউটা আরো বেশি সুন্দর লাগবে। তো এখানে হচ্ছে আমি আরো কিছু পিকচার্স এন্ড ভিডিওস করে নিচ্ছিলাম, কারণ আমার কাছে খুবই ভালো লাগছিল যখন হচ্ছে পিঙ্ক ব্লু এই লাইট গুলো জ্বলছিল, তখন আরো বেশি সুন্দর লাগছিল। তো আমরা ভিডিও পিকচার্স নিতে নিতে আমাদের ক্রুজে যাওয়ার টাইম হয়ে গেল। এর মধ্যে হচ্ছে আমরা অনেকক্ষণ ধরে গল্প করলাম, এনজয় করলাম। দেন হচ্ছে ওরা হচ্ছে গাড়ি কল করলো, দেন হচ্ছে আমরা ওয়েট করছিলাম। দেন গাড়ি আসলে হচ্ছে আমরা পার্ল রিভারে চলে যাবো। অ্যান্ড ক্যান্টন টাওয়ার থেকে পার্ল রিভারটা দেখতে যতটা কাছে লেগেছে অতটা কাছে কিন্তু না, সময় লাগবে। সো দেখি কতক্ষণ লাগে। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিব। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে এই ব্লগের পার্ট 2-তে আমার নেক্সট ভিডিওতে, সেটা হচ্ছে ক্রুজের ভিডিও। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। অ্যান্ড এখানে হচ্ছে আমার বাবা আমাদের ছবি দেখাচ্ছিল। তো দ্যাটস ইট। দেন আমরা গাড়িতে উঠে গেলাম অ্যান্ড দেন আমরা পার্ল রিভারে চলে যাব। সো ভিডিও এখানেই শেষ করে দিয়েছি। আশা করি ব্লগটা ভালো লেগেছে। সো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।